নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত magicboxproperty.com-এ। আমি সন্তু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি প্রপার্টির আপডেট সল্টলেক সেক্টর 3-তে। আপনারা অনেকেই সল্টলেকে প্রপার্টি খুঁজে থাকেন। ঠিক গাড়িগুলি যেদিক থেকে আসছে দেখছেন, এদিকে বেলেঘাটা বাইপাস বা একদম সামনেই বিগ বাজার শপিং মলটি পড়ছে। আর গাড়িগুলি যেদিকে যাচ্ছে এদিকে সেন্ট্রাল পার্ক, করুণাময়ী মেট্রো স্টেশন পৌঁছে যেতে পারেন। 1.5 কিলোমিটার ডিস্টেন্স। আসুন আমরা এখন ফ্ল্যাটটি দেখে নিই। বিল্ডিংটির ঠিক 4th ফ্লোরে আছি। এটি একটি G+4 স্টোরিড বিল্ডিং। স্টেয়ারকেস থেকে ঠিক আমি ভেতরে এন্ট্রি করছি। প্রতিটা ফ্লোরে 2টি করে ফ্ল্যাট। এটি একটি HIG কোঅপারেটিভ বিল্ডিং। ফ্ল্যাটটিতে যখন এন্ট্রি করছি সামনের দিকটি থাকছে সাউথ দক্ষিণমুখী ফ্ল্যাট, আর রাইট সাইড থাকছে ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকে ফ্ল্যাটটির অভিমুখ থাকছে। আপনারা দেখছেন একটি এল শেপ লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া ফ্ল্যাটটির মধ্যে প্রবেশ করেই দেখতে পাচ্ছি। এন্টায়ার ফ্ল্যাটটির ফ্লোরিংয়ে মার্বেলের কাজ করা আছে। লিভিং এরিয়া থেকে দেখতে পাচ্ছেন একটি উইন্ডো। এই উইন্ডোটি থাকছে পশ্চিম দিকে এবং উইন্ডো থেকে দেখতে পাচ্ছেন অনেকটা গ্যাপ। তারপরে ইন্ডিভিজুয়াল বাড়ি বা হাউস আছে আপনারা দেখছেন। G+4 স্টোরিড বিল্ডিং, তাই জানালা থেকে ওই দিকটা দেখলে বুঝতেই পারবেন টোটালি ওপেন। আলো বাতাস নিয়ে কোনো রকম কোনো অসুবিধে নেই। ঠিক লিভিং ডাইনিং এরিয়াটা দেখছেন এল শেপ এবং মাঝখানে ফার্নিচারের কাজ করা আছে। এই ফার্নিচারটা থাকছে ফ্ল্যাটটির মধ্যে। যখন এন্ট্রি করছিলাম আপনারা দেখেছিলেন ঠিক আরও একটি গেট ছিল, অর্থাৎ টোটাল 2টি করে ফ্ল্যাট। প্রতিটা ফ্লোরে G+4 স্টোরিড বিল্ডিং। 4টি ফ্লোরে 8টি ফ্ল্যাট আছে। ডাইনিংটা এখানে দেখছেন সেপারেটভাবে বানানো বা দেওয়া আছে। ঠিক এভাবে আপনারা বা যিনি বায়ার থাকবেন তিনি এভাবে সাজিয়ে নিতে পারেন। এই ফ্ল্যাটটার মধ্যে অনেক ওয়ার্ড্রবের স্পেস আছে, অনেক স্পেস আছে যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে। স্টোরেজ ক্যাপাসিটি দেখতে গেলে অনেকটাই বেশি ফ্ল্যাটটার মধ্যে। ঠিক যেমন লেফট সাইডে একটা দেখলেন। প্রত্যেকটি রুমের আপনারা দেখুন দরজাগুলি সেগুন কাঠ দিয়ে বানানো। আর এটা আপনারা দেখছেন একটি বেডরুম, ফার্স্ট বেডরুম। ফ্ল্যাটটার কার্পেট এরিয়া অ্যাপ্রক্স 1200 স্কোয়ার ফিট। তাহলে আপনারা বুঝতে পারছেন সুপার বিল্ড আপ এরিয়া আরও একটু বেশি হবে। ফার্স্ট বেডরুমে ঠিক একটি বেড আছে, কুইন সাইজ বেড, একটি ওয়ার্ড্রোব আছে, আর এখানে দেখছেন একটি এসি ইনস্টল আছে। আর এখানে থাকছে একটি উইন্ডো এবং ব্যালকানির অ্যাক্সেস। সামনের ব্যালকানিটি জাস্ট দেখুন, অনেক স্পেসিয়াস এবং এরকম ব্যালকানি হয়তো কোনো ফ্ল্যাটে পাওয়া যায় না। যেহেতু আগে বানানো ছিল এই কোঅপারেটিভটি, তাই আগেকার কনসেপ্ট ওয়াইজ ব্যালকানিটিকে বানানো হয়েছে। ব্যালকানি থেকে সামনে দেখছেন রাস্তা এবং অপোজিটে আরও কোঅপারেটিভ। ঠিক সামনের দিকটি থাকছে দক্ষিণ দিক, আর এই রাস্তার দিকটি থাকছে, আমরা ভিডিওর প্রথমেই যে রাস্তাটা দেখিয়েছিলাম ঠিক এই দিকটি পড়ছে, এটি পূর্ব দিক। এই ব্যালকানিটির 3টি দিক খোলা, দক্ষিণ পশ্চিম এবং পূর্ব 3 দিকেই দেখতে পাচ্ছেন উইন্ডো আছে। এত বড় ব্যালকানি যেখানে একটি কুইন সাইজ বেড আপনি রাখতে পারেন, সোফা রাখতে পারেন। এখানে এতটাই বড় স্পেসিয়াস ব্যালকানি পাচ্ছেন। ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন অনেকটা বড় সাইজের বেডরুম। আর আমি এখন আপনাদের দেখাবো সেকেন্ড বেডরুমটি। ঠিক ব্যালকানিটির দিক থেকেই আমি এন্ট্রি করছি। এখানে দেখছেন সেকেন্ড বেডরুমে পাচ্ছেন 2টি উইন্ডো। ফার্স্ট বেডরুমে আপনারা দেখেছিলেন একটি উইন্ডো যেটা দক্ষিণ দিকে ছিল। সেকেন্ড বেডরুমে 2টি উইন্ডো থাকছে এবং সাথে থাকছে একটি ওয়ার্ড্রব, অর্থাৎ বেশি জিনিসপত্র যদি থাকে স্টোর করে রাখার জন্য এক্সট্রা আলমেরা কেনারও প্রয়োজন পড়বে না, যেহেতু অনেক ওয়ার্ড্রব বা স্টোরেজ স্পেস আছে। সেকেন্ড বেডরুমে 2টি উইন্ডো থাকার জন্য এই বেডরুমটা লাইট আরও বেশি। ঠিক এখানে ওয়ার্ড্রবটি দেখছেন। এই বেডরুমটির এন্ট্রান্স থাকছে দক্ষিণ, আর 2টি উইন্ডো, একটি দক্ষিণ একটি পশ্চিম। দক্ষিণ পশ্চিম দিকে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখলেন। বেডরুম থেকে এক্সিট করছি
এক্সিট করলে এখানে পাচ্ছেন একটি কমন ওয়াশরুম, স্পেসিয়াস স্কোয়ার শেপ ওয়াশরুম আপনারা দেখছেন। এখানে একটি মিরর বক্স, উইন্ডো, গিজার এবং একটি ওয়েস্টার্ন টয়লেট। ওয়াশরুমের ফ্লোরিংয়ের মধ্যেও দেখছি মার্বেলের কাজ করা আছে। আমি এখন এক্সিট করছি। একদম মডার্ন টাইপের ওয়াশরুম বলা যায় না, কারণ ঠিক আগে যেমন বানানো হয়েছিল সেই ধরনের। চাইলে কিছু মডিফিকেশন করে নিতে পারেন যিনি বায়ার থাকবেন। তবে কিচেনটা বেশ বড়, দেখুন কিচেনটা স্কোয়ার শেপ কিচেন আছে। এছাড়া এখানে স্ল্যাবটি দেখছেন, স্ল্যাবটি এল শেপের আছে, কিচেন স্ল্যাবটির কথা বলছি। তাছাড়া এখানে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট, উইন্ডোটি দেখছেন পশ্চিম দিকে আছে। কিচেনের সিঙ্কটিকে স্ল্যাবের বাইরে ইনস্টল করা হয়েছে। আমি কিচেন থেকে এক্সিট করছি। দুটো বেডরুম দেখলেন, ব্যালকনি দেখেছেন, ওয়াশরুমটি আপনারা দেখেছেন একটি, আর কিচেনটি দেখলেন। আমরা এখন লিভিং ডাইনিং এরিয়াতে আবার এসেছি, এলসেপ লিভিং ডাইনিং এরিয়া। এখন আমরা দেখে নেব আরও একটি বেডরুম, এটি মাস্টার বেডরুম। ঠিক মাস্টার বেডরুমে ঢোকার আগেও দেখতে পাচ্ছেন অনেক স্পেস আছে যেখানে জিনিসপত্র স্টোর করে রাখা যেতে পারে। আমরা দেখছি থার্ড বেডরুমটি। বেডরুমের মধ্যে থাকছে একটি অ্যাটাচড ওয়াশরুম। এন্টায়ার ফ্ল্যাটটির ফ্লোরিংয়ে দেখছেন মার্বেলের কাজ করা আছে, ইভেন রুমগুলোতে, ওয়াশরুমগুলোতে, সব জায়গাতেই। ঠিক এই উইন্ডোটি দেখছেন, পশ্চিম দিকে আছে উইন্ডোটি। এই বিল্ডিংটি একদম রাস্তার পাশেই আছে। আপনাদের আগেই বলেছি, ঠিক এই বিল্ডিংটি যেখানে আছে এখান থেকে বিগ বাজার শপিং মলের দূরত্ব খুবই ক্লোজ। অ্যারাউন্ড 500 মিটার দূরত্বে বিগ বাজার শপিং মলটি পাচ্ছেন। এছাড়া বেলেঘাটা বাইপাস এখান থেকে খুব বেশি দূর হলে 2 কিলোমিটার, এবং নিয়ারেস্ট হসপিটাল অ্যাপোলো হসপিটাল এখান থেকে খুব বেশি দূর হলে দূরত্ব 4 কিলোমিটারের মতো। আর সিটি সেন্টার 1 এখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পাচ্ছেন। খুব ভালো একটি লোকেশন, একদম অন রোডের ওপর। আমরা দেখলাম থার্ড বেডরুমটি। টোটাল এন্ট্রির এই ফ্ল্যাটটির মধ্যে আছে 3টি বেডরুম, 2টি ওয়াশরুম, একটি ওপেন, আর এখন আপনারা দেখছেন একটি অ্যাটাচড ওয়াশরুম মাস্টার বেডরুমের মধ্যে আছে। এখানে উইন্ডো আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, নিচে মার্বেলের কাজ আছে। আর বাকি দেখতে পাচ্ছেন বেসিনের জন্য আলাদা করে পয়েন্ট করা হয়েছে। এখানে বক্স বেসিন আছে, নিচে কিছু জিনিসপত্র স্টোর করে রাখতে পারেন। আপনারা টোটাল দেখলেন 1200 স্কোয়ার ফিট কার্পেট এরিয়ার ওপরে থাকা একটি 3 BHK ফ্ল্যাট। আমি এখন এক্সিট করব ফ্ল্যাটটি থেকে। তার আগে অবশ্যই বলে রাখি এটি একটি লোনেবল ফ্ল্যাট, ফ্রি হোল্ড প্রপার্টি, ফ্রি হোল্ড কোঅপারেটিভ ব্যাংক থেকে, ব্যাংক ফাইন্যান্সে আপনারা ফ্ল্যাটটি ক্রয় করতে পারেন। আমরা ছাদটি এখন দেখে নেব। আমি এখন ঠিক রুফে এসেছি, রুফ থেকে আপনাদের জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখছেন 2টি লেন, ঠিক একটা লেন যেখান থেকে বাইকটি যাচ্ছে, এদিকে আপনি করুণাময়ী পৌঁছে যেতে পারেন। ঠিক রিক্সাটা দেখছেন, এদিকে করুণাময়ী পৌঁছে যেতে পারেন। সেন্ট্রাল পার্ক খুব বেশি দূর হলে এখান থেকে 1 কিলোমিটার। আর ঠিক রাইট সাইডে অর্থাৎ এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এটি বিগ বাজার। অর্থাৎ বিগ বাজার থেকে পায়ে হাঁটা দূরত্বে এই ফ্ল্যাটটি আছে। আর ঠিক পশ্চিম দিকে দেখছেন সূর্য ডুবছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিমমুখী এই ফ্ল্যাটটি আছে। আপনারা রুফ দেখতে পাচ্ছেন, রুফের কন্ডিশন ভালো। পুরানো বিল্ডিং, কিন্তু তা সত্ত্বেও বিল্ডিংয়ের কন্ডিশন বা ফ্ল্যাটের কন্ডিশন অনেক ভালো দেখছি। এবং ঠিক এখানে দেখুন গ্যাপ, এই গ্যাপের মধ্যে আরও একটি বাড়ি তৈরি হয়ে যেতে পারে, এতটাই ঠিক গ্যাপ আছে ঠিক একটি বিল্ডিং থেকে পাশের বাড়ির দূরত্ব। এই ফ্ল্যাটটি ক্রয় করলে সাথে পাবেন একটি কাভার্ড কার পার্কিং। ফ্ল্যাটটির দাম একটি কাভার্ড কার পার্কিং সহ থাকছে 90 লাখ 90 লক্ষ টাকা। আশা করছি প্রপার্টি, লোকেশন, কানেক্টিভিটি সম্বন্ধে আপনাদের আইডিয়া দিতে পেরেছি। যে সমস্ত বায়াররা এরকম একটি প্রপার্টি ক্রয় করতে চাইছেন তারা আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সল্ট লেকে ফ্ল্যাট কেনার জন্য। আর আরও প্রপার্টি দেখতে অবশ্যই সার্চ করুন www.magicboxproperty.com।
অথবা আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও পাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ।